হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের মিনি ব্লগটা স্টার্ট করলাম একদম বিকেল থেকে। তো আজকে আমি বানাতে চলেছি ঘুগনি। তো ঘুগনি এর আগে একটা রেসিপি আমি দিয়েছিলাম তোমাদেরকে। তো আবারও বাড়ির সকলের রিকোয়েস্টে আবারও আমি বানাতে চলেছি চিকেন দিয়ে ঘুগনি। তো ঘুগনির যে মটরটা সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। তো মটরটা আমি নিয়েছি 400 গ্রাম, আর তাতে আমি একটা আলু দিয়েছি। আর এখানে দেখো আজকে আমি চিকেন দিয়ে রান্না করব। তার জন্য চিকেনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে নুন হলুদ দিয়ে এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম মতো। তো চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি একটু ফ্রাই করে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর তারপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়েছি হলুদ, লবণ, আর দিলাম আমি লঙ্কা গুঁড়ো। তো যে যা যেমন ঝাল খাবে সে তেমন মানে ঝালটা অ্যাড করবে। তো এই দেখো আমি এবার সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখো, আর সমস্ত মশলা দেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো জলটা দেওয়া স্কিপ হয়ে গেছে। তো আমি মশলাটা আমি ভালো করে কষিয়ে তারপরে এই দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি মটরটা এই দেখো দিয়ে দিয়েছি। তো মটরটাকে দেওয়ার পরে আমি 5 মিনিট মতো কষিয়ে তারপরে আমি এখানে দেখো গরম জল ব্যবহার করেছি। তো তোমরা এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবে। গরম জল দিলে কিন্তু ঘুগনির টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তো ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়, খেতে ভীষণ ভালো লাগে। আর আমার এই ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্ত, ভালো থেকো সবাই, টাটা।